বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম জানাই সবাইকে লেকচারার ফারুক ভাইয়ের পক্ষে থেকে আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। দিনটি ছিল রবিবার। রবিবারের দিনে এই আমাদের খুবই পরিচিত একজন ভাই বলা চলে, বন্ধু বলা চলে, শরীফুল ইসলাম শরীফ, ওনার তত্ত্বাবধানে ইফতার মাহফিল হয়েছিল, ইফতার পার্টির হয়েছিল। ইফতার পার্টিতে দেখেন এই যে খিচুড়ির সেই কালার, স্বাদ হয়েছিল বেজায় স্বাদ। এলাকার সব যুবক ছেলেপেলেরা এসে বীর জমায়েত করেছিল এই খিচুড়ি রান্না করার জন্য। আমি একটু হাতে দিয়েছিলাম, ছিল মাসুদ ভাই, তারপরে সবচেয়ে যে পরিচিত মুখটা ছিল ফতুন ভাই, ঠিক আছে, ফতুন ভাই নামে পরিচিত। আর এই ইসমাইল ভাই নাড়ানাড়ি করছিল খিচুড়িটা। খুবই আনন্দের সহিত মানে দিনটি উদযাপন করা হয়েছিল। ইফতার মাহফিলটা খুবই ভালো আর কি আয়োজন করা হয়েছিল, সব কিছুই খুবই সুস্বাদু করেছিল, রাঁধুনিটা খুব ভালো ছিল। যাই হোক, আসলে রমজানের দিন আমরা হাদিসে প্রায়ই পড়ে থাকি যে যদি কোনো রোজাদারকে ইফতার করানো হয় তাহলে অনেক অনেক সওয়াব পাওয়া যায়। সেই দিক থেকে আমাদের এই বেতিল খামারগ্রাম গোপালপুর এই গ্রামবাসী যারা আছেন তারা এই লাভটা খুবই ভালো বোঝেন, ঠিক আছে। যে যতই মানে কঠোর মনের অধিকারী হোক, আল্লাহ তাআলার দিক দিয়ে তাদের মাইন্ডটা খুব মানে নরম হয়। এটা আমি আপনাদেরকে প্রায়ই দেখিয়ে থাকি। দেখেন আমাদের বেতিল খামারগ্রাম, এনায়েতপুর, গোপালপুর, এখানে রোজার মাস প্রায় কোথাও না মানে কোনো জায়গায় না কোনো জায়গায় সবসময় আর কি এই দাওয়াতের এই সিস্টেমটা চলতে আছে, চালু আছে, ঠিক আছে। যে একটাই, যে আল্লাহ তাআলার মানে নৈকট্য লাভ করা, সওয়াব কামাই করা, ঠিক আছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা, মানুষকে খাওয়ানোর মাধ্যমে মানুষকে যতটুকু ভালোবাসা যায়, আর অন্য কিছু করে তা সম্ভব নয়। মানুষকে আপনি, ওই যে আমি একটা কথা বলে থাকি, মানুষকে ঘর ঘর টাকা দিবেন, তার কখনো চাহিদা পূর্ণ হবে না, আর একবার তার টাকার দরকার। কিন্তু মানুষকে একদম পেট ভরে খাইয়ে দিবেন, দেখবেন সে সন্তুষ্ট হয়ে গেছে, আর খাইতে পারবে না, অনেক দোয়া করবে। এই জন্য মানুষের মনের ভিতর ঢোকার আগে মানুষের পেটের ভিতরে ঢোকেন। দেখেন এই যে একেবারে যে কষায় না গোস্ত দিতাছে আমাদের ফতুন ভাইয়া, ইসমাইল ভাইয়া, এই যে হচ্ছে শরীফ, যার তত্ত্বাবধানে, যার অনুপ্রেরণায়, যার আয়োজনটা ছিল, এই যে শরীফুল ইসলাম শরীফ, এই যে ছোট একটা পাতিলে খিচুড়ি রান্না করতেছে, ওই আর কি এই আয়োজনটা করেছিল শরীফুল ইসলাম শরীফ। এলাকার ভাই, বন্ধু বটে, বন্ধুর মতো আগে একসাথে খেলাধুলা করতাম। তো যাই হোক, ও তত্ত্বাবধানে অনেক মানুষজন আর কি খাওয়ানো হয়েছিল, ঠিক আছে। যে কথা বলতেছিলাম, যে আমার বেতিল খামার গ্রাম গোপালপুর, এই গ্রামের যে মানুষগুলো আছে, এরা মানে মানুষকে খাওয়াইতে ভালোবাসে, ভ্রাতৃত্বের বন্ধন টিকে রাখতে ভালোবাসে। এটা আমি আপনাদের প্রায়ই দেখিয়ে থাকি, ঠিক আছে। এই যে দেখেন, সবাই প্রায় বাড়িতে বাড়িতে এরকম কিছুদিন আগে মানে সবুজ ভাই খাওয়াইছে, তার বাড়ির পাশেই শরীফুল ইসলাম শরীফ, ঠিক আছে। তো এইরকমভাবেই আমাদের পুরা রমজান মাসটাই এরকম চলতে থাকে, এ খাওয়ায় ও খাওয়ায়, ঠিক আছে। কিসের উদ্দেশ্য? এটা দুইটাই হয়, আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিছে তার ভিতরেই আর কি আমাদের সুখ শান্তি বজায় থাকে। যেরকম এই যে ইফতারিটা খাওয়ানোর মধ্যে কী হবে, আপনার সওয়াব কামাই হবে, প্লাস ভ্রাতৃত্বর যে বন্ধন, এই ছোটো যারা পোলাপানগুলো আছে এগুলা দেখবেন যে বেয়াদব হয় না, সব আয়ত্ত থাকে, যে না ইনারা অনেক অনুষ্ঠান করে, খাওয়ায়, এরকম একটা মনের ভিতরে চিন্তাভাবনা থেকে দেখবেন আপনার প্রতি ভালোবাসার জন্ম নেবে, শ্রদ্ধা ভক্তি। আর সেটা লিগ্যাল কথা যদি বলা লাগে না, তারপরে একটু বলতেছি যে এরকম খাওয়ানোর ভিতরে এরকম একটা গুণ থাকে, ঠিক আছে। এই জন্য সবাই চায় যে আমরা বেশি বেশি সওয়াব কামাই করি। এই দেখেন ইফতারি টাইমে আমরা আর কি সবাই বসে গিয়েছিলাম মসজিদের ভিতরে, সবাই আমিন ধরতেছিল, আমি একটু ভিডিও করতেছিলাম। দেখেন সবাই অপেক্ষারত যে কখন আজান দিবে, ইফতারি করব। সামনে প্লেটে কত কিছু খাবার থাকে, তাও কেউ খায় না। কী জন্য খায় না? আল্লাহকে সন্তুষ্টির আশায়। আবার যে ইফতারি করাইতেছে তারও একটা আর কি আছে, লাভ আছে, মানে আশা ভরসা, আশা ভালোবাসা, যে ইফতারিদের রোজাদারদেরকে খাওয়ায় তাহলে নেকি পাওয়া যাবে। এই তো এই তো মানুষের আর কি ধারণা, ভালো একটা ধারণা। আল্লাহ তাআলা যেভাবে মানুষকে চলতে বলেছে ওইভাবে চললেই দেখা যাবে যে মানে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে, আর আমরা কামিয়াব হব। আমরা ইনশাআল্লাহ সওয়াবের মানে
ভাগ পাবো। যে আপনি আবার ইফতারি করাইতেছেন দেখে যে মানে যে রোজাদার সে খাইতেছে দেখে যে তার সোয়াব তার মধ্যে যাবে তা না। এক্সট্রা সোয়াব এটা বোনাস। এটা আমাদের বোনাস সোয়াব পাবে সে। যে খাওয়াইতেছে সে কিন্তু অবশ্যই বোনাস সোয়াবটা পাবে। আমরা যারা রোজাদার ছিলাম যে আমার যতটুকু সোয়াব হবে এর ভিতর থেকে ঘাটতি খাবে তা কিন্তু না। অনেক মুসলমানের এরকম ধারণা আছে যে রোজা রাখছি, মানুষের বাড়িতে দাওয়াত খাবো না, অন্যের বাড়িতে দাওয়াত খাবো না, খাইলে আমার রোজার ভিতর থেকে অনেক নেকি কমে যাবে, এরকমটা ধারণা করে। আসলে কিন্তু এই ধারণাটা ঠিক না। এই যে শরীফ খুব কষ্ট করতেছে আমাদের জন্য, বেচারা তো খাওয়াইতেছে আবার পরিশ্রমও করতেছে। আর সব মুসল্লিদেরকে নিয়ে এটা মানে সব ডিস্ট্রিবিউশন করতেছে, ছোলা, বুন্দি, তারপরে আরও পেয়ারা, আরও অনেক কিছু। ঠিক আছে? তো এইরকম দেখায় আমি আমার জন্য একটু দোয়া করবেন, আমার শরীর স্বাস্থ্য জানি ভালো থাকে। আল্লাহ তাআলা যেন আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখে, আরও যেন সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।